পাবনায় ফ্যাসিস্ট দুর্নীতি এপিসোড 1। পাবনা গণপূর্তের অন্ধকার দুনিয়ার লোহমর্ষক ঘটনা, যেখানে শত শত তরুণ ঠিকাদারের আর্তনাদের শব্দ প্রতিফলিত হলেও শোনে না কেউ। টেন্ডারবাজি মাফিয়া এখন শুধু একটি শব্দ নয়, এটি এক বাস্তবতা যা দেশের জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন বাজেটের 1/3 বেশি গ্রাস করছে। জনগণের উপর নির্লজ্জভাবে আরোপিত হচ্ছে লুটপাটের বোঝা এবং ঝুঁকিপূর্ণভাবে তৈরি হচ্ছে ভবন। টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে সরকারি ক্রয় প্রক্রিয়ার দুর্নীতির বিস্তারিত। পাবনার উপরের বালিশকাণ্ডের ঘটনা সবারই জানা, যেখানে একটি বালিশের দাম ধরা হয় প্রায় 6 থেকে 90 হাজার টাকা। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি বালিশের এরকম অবিশ্বাস্য দাম শুনে সিএজিকে বলেছেন, এই দামি বালিশের একটি জাদুঘরে রাখা উচিত। সবাই সবকিছু জানার পরেও একই ঘটনা ঘটে চলেছে পাবনা গণপূর্তে। টানা 2 বছরেরও বেশি সময় ধরে এনডিএনএ নিউজের তদন্তে পাবনা গণপূর্ত বিভাগের অন্ধকার দুনিয়া লোহমর্ষক তথ্য উদ্ঘাটিত হয়েছে। বালিশ কেলেঙ্কারি ঘটনার ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশনের কর্ণধার শাহাদত হোসেন ফ্যাসিস্ট সরকারের আমলে যেমনটি ছিলেন পাবনা গণপূর্ত বিভাগের অঘোষিত সম্রাট, ঠিক এখনও তিনি পাবনা গণপূর্তের অঘোষিত সম্রাট। এটা তো ওই বড় ঠিকাদার শাহাদত বা ওই বাবর অ্যাসোসিয়েট এই টাইপের লোক একটা সিন্ডিকেটের মাধ্যমে এটা তো একটা নিয়ন্ত্রণ করতেছে। এক্সেল সাহেব সেই পরিধির ভিতর থেকে বের হয়ে যেতে পারতেছে না, 2-1টা ঠিকাদার ছাড়া কাউকে কোনো কিছু করতেছে না। এটা এখন তার উপর মহলে অনেক নাকি শক্তিশালী হাত আছে, এখনো কিভাবে সে ওখানে থাকে। বিগত দিনে তো ফ্যাসিস্ট সরকারের আমলে সে তৎকালীন এমপি সাহেবের সাথে বা বড় বড় মন্ত্রী সচিবের সাথে তার বিভিন্ন জায়গায় ছবি আছে, পোস্টারিং হয়েছে, পেপারিং হয়েছে, টিভিতে আসছে, এবং আইন শৃঙ্খলার মিটিংয়েও সে কিভাবে সদস্য হইল, আমি এটাই তো আমার মাথায় আসে না। ডিসি অফিসে যা সে বসে থাকে। 2019 সালের রূপপুর পারমাণবিক প্রকল্পের বালিশ কেলেঙ্কারির কথা জানেন বিশ্ববাসী। প্রতিবেদনটি আছে উইকিপিডিয়াতেও। এরপরেও সেই একই প্রতিষ্ঠান, একই ঠিকাদার 2025-এর শুরুতে কাজ পেয়েছে 629 কোটি 30 লক্ষ টাকার পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের। আর বরাবরের মতোই সকল দুর্নীতিতে তার সাথে রয়েছে নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির সহ আরও অনেকে। এনডিএনএ নিউজের তদন্তে উঠে এসেছে শাহাদাত এবং রাশেদ কবির জোটের লোহমর্ষক দুর্নীতির চিত্র। ডিপিপি অনুযায়ী কাজ না করে টাকা উত্তোলন, নিম্নমানের সামগ্রী ব্যবহার, পাথরের পরিবর্তে ইটের চিপ মিশিয়ে পাইলিং করা, প্রকৃত দৈর্ঘ্য ও প্রস্থের চেয়ে কম করে পাইলিং করা, পরিবেশ বান্ধব ব্লক ইটের পরিবর্তে নিম্নমানের পোড়া ইট ব্যবহার করা, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঊর্ধ্বতনের অনুমতি ছাড়াই দরপত্র আহ্বান করেও শাস্তি না হওয়া, অপকৌশলে বৃহৎ অঙ্কের সব কাজ শাহাদাত নিজের একাধিক লাইসেন্সে নিয়ে সেই কাজ ফ্যাসিস্ট আমলের জোটের অন্য ঠিকাদারদের কাছে বিক্রি করা ইত্যাদি। ঠিকাদার শাহাদাতের অনুগত পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের হাত অনেক লম্বা আর শক্তিশালী। এলটিএম টেন্ডার ও লাইসেন্স ছাড়াই কাজ করার নিজের লোক দিয়ে, আর পরে আহ্বান করেন টেন্ডার। আর সেই দরপত্রে যিনি কাজ পান তাকে ফিরতে হয় খালি হাতে। আমাকে এক্সেল স্যার ঘুরাচ্ছে ওই রাশেদ কবির, আমার কাজ আরেকজনের দিয়ে দিতেছে এবং উইদাউট লাইসেন্স, এবং আমাকে আশ্বাসও দিয়েছিল যে এই কাজটা আপনার লাইসেন্সে আমরা ইয়ে করবো না, কাজ করুক আপনার ইয়েতে লাইসেন্স আমরা দিয়ে দেবো। প্রায় 1 কোটি 6 কোটি টাকার কাম উনি বিনা টেন্ডারে বিনা লাইসেন্স, আমার লাইসেন্স আছে, উনি বিনা লাইসেন্সে আর এক লাইসেন্সে দিয়ে দিয়েছে। এরকম আরো ঠিকাদারের কাছে করেছে, ওই যে আজকে বিস্ফোরণ ঘটে গিয়ে। আলহামদুলিল্লাহ, পিডাব্লিউডির আমার এই 3 বছরের মধ্যে এটি প্রথম কাজটা 3 লক্ষ সামথিং, ডিসি অফিসের বাউন্ডারি ওয়াল। আমি 12টার মধ্যে মেসেজ পাই, 12 তারিখেই টেন্ডার হয়েছে, পাবলিশড হয়েছে, 12 তারিখেই টেন্ডার হয়েছে এবং 12 তারিখে লটারি হয়েছে। পিডাব্লিউডির সাব ইঞ্জিনিয়ার, উনি হচ্ছে সাব ডিভিশনে বসে, ভদ্রলোকের নামটা আমার খেয়াল নেই, মোবাইলে ওনার নাম আছে। তো আমি যখন কলটা ব্যাক করি তখন হচ্ছে উনি আমাকে বলে যে আপনি একটা কাজ পেয়েছেন ডিসি অফিসের বাংলো বাড়ির সামনের বাড়ি, সম্ভবত 300 ফিট এই বাউন্ডারি ওয়াল। তারপরে আমি বললাম যে তাহলে কাজটা এখন পেয়েছি, আপনি বলছেন যে আপনাকে অনেকগুলো লিঙ্ক করে আপনি ধরেন না,
তাহলে আমার ওয়াইফটা খুব অসুস্থ, আমি ধরতে পারিনি, এখন আমি নাম্বার দেখেছি, আলহামদুলিল্লাহ কাজটা পেয়েছি, এখন আমার কি করতে হবে? তো বললো যে যেহেতু ডিসি সাহেবের বাড়ি, এখন এটা আপনি এমার্জেন্সি সকালবেলায় আপনাকে মিস্ত্রি লাগাতে হবে। আমি ঠিক আছে, আমি সকালে যথাসময় 8:30 থেকে 9টার মধ্যে আমি ওখানে উপস্থিত হই এবং আমার মিস্ত্রি সাহেবকে ফোন করি। এখন ওখানে গিয়ে দেখি ওখানে একটা ছেলে, সম্ভবত কামনা ভাইয়ের ম্যানেজার, সম্ভবত ও কিছু মিস্ত্রি টিস্ত্রি লাগায় কাজ শুরু করে দিয়েছে। তা আমি বললাম যে আমার কাজ তাহলে পৌঁছায়নি, ওনারা কি? তো বলতেছে আপনি কাজ করতে, আমি তো বুঝতে পারতেছি না, আপনাকে তো কাজ ধরার জন্য বলা হয়েছে, আপনি কাজ শুরু করেন। তো যাই হোক, আমার মিস্ত্রিতে আমার মোবাইলে আছে, সে মোবাইলে আমি আপনাকে দেখাইতে পারবো, আমি চটাইছি। চটানোর পরে এসে সাহেব আমাকে বলতেছে এই কাজটা আপনি স্টপ করেন। আমি কেন? বলে এক্সচেঞ্জ স্যারের সাথে কথা বলতে হবে। তারপর এক্সচেঞ্জ স্যারের সাথে কথা বললাম, বললো যে অফিসে আসে। আমি গেলাম অফিসে, যাওয়ার পর স্যারের বললাম কী হয়েছে? তো বললো যে আপনি একটা কাজ করেন, যারা কাজ করতেছে তাদের সাথে কথা বলেন। তা আমি বললাম যে স্যার, কাজটা 12 তারিখে হয়েছে, পাবলিশ 12 তারিখে, টেন্ডার 12 তারিখেই হচ্ছে উইনার লিস্টের নাম চলে আসছে। তাহলে আপনার সাথে আমি কথা বললাম, বাইরের লোকের সাথে কেন কথা বলবো? ওরা তো ইনলিস্টেড ঠিকাদার না, আমি তো ইনলিস্টেড হচ্ছে A1 কম্বাইন্ড ঠিকাদার। আপনার সাথে আমি কথা বলবো, আমি কাজ পেয়েছি, আমাকে যেটুকু কাজ পেয়েছি ওইটুকু আমার নোহা দেয়। আজ 3টে মাস আমাকে কোনো নোহা দেয় না, কিছুই দেয় না। আমি এ যাবতও তার পিছনে ঘুরতেছি, সে আমাকে আশ্বাস দিয়েছে যে আপনাকে আর একটা কাজ দেবো, এটি নিয়ে কোনো ভেজাল করেন না, আপনার ওখানে যান। এবং লটারি কাজ পাওয়ার পরও কেন আমাকে নোহা দেবে না? আজ আমাকে 3 মাস আমাকে আটকে রাখছে, বলছে যে আপনার নামে কাজটা লোয়েস্ট হবে, আমাকে আশা দিয়ে রাখছে। এখনো পর্যন্ত আমাকে ঘোরাচ্ছে। আজ হচ্ছে 23 তারিখ, প্রায় 3 মাস, 12 মার্চের 12 তারিখ, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 5 মাস আমাকে ঘোরাচ্ছে। আমি তো আশ্চর্য হয়ে যাই। সে এখনো সিন্ডিকেট চালাচ্ছে। এবং কালকে যখন আমি এক্সচেঞ্জ স্যারের সাথে কথা বলতে গেছি, তখন আমাকে একটা ঠিকাদার পাশে থেকে বলতেছে আপনাকে এটা মিথ্যা আশ্বাস দিচ্ছে, শাহাদত যতক্ষণ এখানে আছে ততক্ষণ পর্যন্ত এখানে কেউ কাজ পাবে। এটার একটা যথাযথ বিহিত হওয়া প্রয়োজন আমি মনে করি। এটা সব ঠিকাদারের পক্ষ থেকে বলতেছে, সবাই নিগৃহীত, কেউ খুশি না। সেই ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এগুলো হয়ে আসতেছে, এখনও সেগুলো থেকে বের হয়ে আসতে পারেনি, এখনও পিডব্লিউডি ওই অবস্থার মধ্যে বিরাজমান। এর ভিতরে আমি একটা টাকা পয়সা খরচ করে এই একটা বদ্ধমূল কাজ নিয়ে আসছি। এই নির্ভয় প্রকৌশলী রাশেদ কবির সঙ্গে বসেই আমার ডাকছিল, তার সঙ্গে বসেই আমি এই কাজে টেন্ডারটা দিই। এবং আমি এই কাজ জায়গাটা ছিল না, আমি নিজের টাকা পয়সা খরচ করে জায়গাটা নিয়ে আসি। কাজটা নিয়ে আসার পরে সব কিছু হওয়ার পরে আমাকে লাস্টে এই কাজটা দেয় না, একটা বাইরের লাইসেন্সধারী তার কাজ নিয়ে এসে তাকে কাজটা দিয়ে দেওয়া হয়, আমাকে বঞ্চিত করা হয়। এনডিএনএ নিউজের ক্যামেরার সামনে নিজের বঞ্চিত হওয়ার সাক্ষাৎকার দেওয়া এবং রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নিকট নিজের কাজ সম্বন্ধে একটি চিঠি লেখার অপরাধে স্থানীয় প্রবীণ ঠিকাদার মিনহাজ উদ্দিনকে একদল অপরিচিত লোক বাড়ি থেকে তুলে নিয়ে গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের সামনে বসিয়ে দেন। নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির তৎক্ষণাৎ নকল প্যাড বানিয়ে ওই চিঠির বিরুদ্ধে লিখে নেন আরেকটি চিঠি, আবার মোবাইলে ধারণ করেন ভিডিও স্বীকারোক্তি। ওদের মিনা দেখতে একখান ডেকে নিয়ে গেছিল, বুঝছো, এই জোর করে ছেলেপেলে সাধু পড়ার বক্তব্য পড়ার কিছু ছেলেপেলে দিয়ে নিয়ে দেয়, ওই যে সই করানো হচ্ছে, বুঝছো, কাগজ দিয়ে সই করানো। বাসায় ছেলেপেলে চলে আসছে, বুঝছেন, পাঠাইতে সব জায়গায় জায়গায় করে থাল বলছেন, ওই সাধু করা, ওই হলো কৈলাসপুর, ওই হচ্ছে রাতানগর, এইসব কষ্ট করে পাইতে পারে জাহাঙ্গীর হতো না, ওই মনে হয় এটাই মনে হতা যাই, সেটা আমি ওখানে আমার প্যাডে সই দেই নাই, ওইভাবে প্যাড বানিয়ে রেখে সই করি। ওই কপিটা আপনি দিয়ে দিচ্ছি আমি, ছবি তুলে যাই। ঠিক, সাংবাদিক জরুল ছিল, রিপন ছিল, রাকিব ছিল, এক্সেন ছিল, ওদের গ্রুপই ছিল আর কি, ওর ম্যানেজার আর কি। সাধুর সাথে তাকে কালো করে রিপন। হ্যাঁ, এটা যদি অপহরণ করে কোনো কিছু সৃষ্টি করে, তাহলে সে অপহরণের সর্বোচ্চ শাস্তি হলেন যাবজ্জীবন।
গণমাধ্যমের নিকট সাক্ষাৎকার দেওয়ার পরিণতি নিয়ে এখনো ভীত ঠিকাদার মিনহাজ, শঙ্কিত পরিবারের ভবিষ্যৎ নিয়ে। চোখ রাখুন সামনের এপিসোডে, দেখবেন আরো লোমহর্ষক ঘটনা। সামান্তা শারমিন, NDN ডেস্ক।